এভরিওয়ান, আজকে ঘুরতে যাওয়ার সেকেন্ড দিন। যদিও ভিডিওটা একদিন লেটে পাঠাচ্ছি, আমার শরীরটা ভালো ছিল না তাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট হনুমানরা ঘুরে বেড়াচ্ছে। আমাদের লঞ্চ ছেড়েছে 6টায়, আমরা 6টায় উঠে গেছি লঞ্চে। আধা ঘন্টা 1 ঘন্টা যাওয়ার পর আমরা একটা জায়গায় পৌঁছালাম। এখানে পেরোনোর সময় লঞ্চ পুরো ঠাসাঠাসি দেখতে পাচ্ছ। মনে হয় যতগুলো লঞ্চ ট্যুরিস্ট লঞ্চ বেরিয়েছে সব এক জায়গায় জড়ো হয়েছে। তো কারা আগে নামবে, এটা বাঁদরটা জল থেকে কি কুড়িয়ে খাচ্ছে সেটা বুঝতে পারলাম না, বোঝার অনেক চেষ্টা করলাম বাট বুঝতে পারলাম না। এখানে প্রচুর বাঁদর আছে আর কিছু কুমিরও আছে। এইভাবে কিছু নেই এই গার্ডেনের মধ্যে, তাই কিছু সেভাবে তুলিও নি। ঘাটে চলে আসলাম, আমরা একটা ঘাটে নামি আর অন্য ঘাটে উঠি, সেখানে আমাদের লঞ্চ আসে। এখন আমরা গভীর জঙ্গলের দিকে ঢুকছি, মানে যেখানে তোমার রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। আমাদের কিসমতে থাকলে তো অবশ্য দেখতে পাবো, কিন্তু মামার দেখা পাওয়া এত সোজা নয়। এখানে দেখতে পাচ্ছ ঠেস মূলগুলো ঠাসাঠাসি হয়ে রয়েছে, গাছগুলো অসাধারণ। এখানে কিছু ফলও রয়েছে যেগুলো দেখা যাচ্ছিল, আমি ক্যামেরা করিনি, কিন্তু ওইখানে কি আবার বিষ ফল দেখতে কি ফলের বেলের মতো, তো দেখতে তো খুব সুন্দর লাগছে। এতক্ষণের পর কুমির মশাইকে দেখা গেছে অনেক দূর থেকে। আমরা তো খুব এক্সাইটেড, কারণ আর সবগুলো যেখানে সব ব্যারিকেডের মধ্যে আটকে রেখেছে। যেমন এখানে ধরো দেখতে গেলে, এখানে আমরা হঠাৎ করে দেখছি হরিণ। হরিণ তো আমরা দেখে খুব এক্সাইটেড যে হরিণ, বুনো শুয়োর কিছু এভাবে আটকে রেখেছে। পুরো চারিদিকে বেড়া করে, মানে নেট ঘেরানো রয়েছে, ঠিক আছে। এই জন্য এই হরিণগুলো মানুষকে দেখে অভ্যস্ত, আর মানুষ তো হরিণকে দেখে এক্সাইটেড হচ্ছেই। চিড়িয়াখানায় কি হয়, খাঁচার মধ্যে বাঘ থাকে, আমরা বাইরে থেকে দেখি। এখানে উল্টো, আমরা আছি খাঁচার মধ্যে, রোড করে দিয়েছে, চলছি, জঙ্গলে ছাড়া বাঘ আছে। তো